সাপোর্ট রেজিস্ট্যান্স কি? একটা সাপোর্ট নিল, সেকেন্ডে এইখানে একটা সাপোর্ট নিল, থার্ড এইখানে একটা সাপোর্ট নিল, ফোর্থ একটা এইখানে সাপোর্ট নিল। তারপরে কিন্তু মার্কেটটা প্রচুর পরিমাণ ডাউন হয়ে গেল। সাথে সুপার টেন্ট ইউজ করতে পারেন। তো কিভাবে ইউজ করেন আমি সিম্পলি আপনাদের আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা ট্রেডিং করেছেন বা করতে চান, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর গুরুত্ব তো নিশ্চয়ই শুনেছেন। আজকে এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে কথা বলবো এবং দেখব এটি কিভাবে শিখে ব্যবহার করে ট্রেডিং সফল হওয়া যায়। যেহেতু আপনাদের ফার্স্টে বেসিক জানা জরুরি, এই জন্য আগে আমরা কথা বলবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি। সাপোর্ট ওই পয়েন্ট যেখানে যাওয়ার পর শেয়ার বা ক্রিপ্টোর প্রাইস কমা বন্ধ হয়ে যায়। এখানে দেখতেছেন মার্কেটটা কিন্তু অনেকটু ডাউনে আসার পরে এখানে একটা সাপোর্ট নেয়, ফার্স্ট সাপোর্ট। তারপরে আসার পরে একটু কিন্তু মার্কেট সাইডওয়েজ থাকে, তারপর কিন্তু সেকেন্ড সাপোর্ট আবার এইখানে নেয়। তো আবার এইখানে উপরে যাওয়ার পর একটা উপরে হাইট পয়েন্ট বানায়, যেটারে আমরা বলি ওই লেট অ্যান্ড শোল্ডার। আপনারা হয়তো আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এখানে দেখেন আর এইটুকু কিন্তু ডিফারেন্ট করে না, বাট আপনারা যদি পরের সাপোর্টটা দেখেন এখানে কিন্তু তিনটা সাপোর্ট নিচ্ছে, যেটা একটা গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু দুইটা নিছিল, বাট এখানে দেখেন যদি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারেন এইখানে একটা সাপোর্ট নিচ্ছে। আমি পাঁচটা সাপোর্ট নেওয়ার দেখাইতেছি, কারণ তিনটা সাপোর্টের পর যেটি সাপোর্টটা নেয় এটা অনেক স্ট্রং সাপোর্ট থাকে। আপনারা এটা আপনাদের দেখালে বুঝতে পারবেন। তো এইখানে দেখেন একটা সাপোর্ট নিল, ফার্স্ট সাপোর্ট, এখানে সেকেন্ড সাপোর্ট নিল, থার্ড সাপোর্ট নেওয়ার পরে এখানে একটা যে রেজিস্ট্যান্স থাকলো ওইটা ব্রেক করে গেল। তো এখানে দেখেন তারা কিন্তু সাপোর্ট বারবার এইখানে আসার পর আর নিচে যাইতে পারতেছে না। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইখান থেকেও আমরা ক্যাপচার করতে পারবো যদি আমরা মন চাই। আমরা কিন্তু এত ছোট ট্রেড নিব না, যদি আমরা মন চাই তাও কিন্তু এই সাইডওয়েজ থেকেও 2% না সরি সাইড মানে 0.60%ও প্রফিট করতে পারছে। এটা তো আমরা সাইডওয়েজ মার্কেট দেখলাম। এখন আমরা দেখবো এই সাপোর্ট আপ ট্রেন্ডে কীভাবে কাজ করে। প্রথমে শেয়ার প্রাইসটা আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডে থাকার পর ডাউন ট্রেন্ডে আসে, আসার পর একটা সাপোর্ট ক্রিয়েট করে, ক্রিয়েট করার পর আবার আপ ট্রেন্ডে যায়, কিন্তু আবার ডাউনে আসে। কিন্তু আগের বার যে ডাউনে যায় ওর থেকে বেশি উপরে থাকে সাপোর্টটা, তারপর আবার আপ ট্রেন্ডে যায়, দেন আবার ডাউনে আসে, কিন্তু ওইটা সাপোর্ট যে ক্রিয়েট করে ওইটা আবার ওইটার থেকে একটু। তো আমরা কি করব, যেখানে যেখানে সাপোর্ট নিয়েছে ওইখানে লাইন ড্র করে নিব। তবে আপনারা যদি একটা লাইন ড্র করেন তাহলে এটাকে কিন্তু ট্রেড লাইন বলা হয়। এটা কেন বলা হয় এটা আমি আপনাদের ফুললিভাবে ব্যাখ্যা করে দিব। তো ফার্স্টে আপনাদের আমি বুঝাই দিই। এখানে দেখেন ফার্স্টে একটা কিন্তু সাপোর্ট নিছে, দেন সেকেন্ড সাপোর্ট কিন্তু একটু উপরে নিছে, থার্ড সাপোর্ট কিন্তু তার থেকেও উপরে নিছে, ফোর্থ সাপোর্ট এটা কিন্তু ধরা হয় না কারণ এটা সাইডে মার্কেট, অ্যান্ড ফাইভথ মানে লাস্ট সাপোর্ট যেটা নেয় এটা কিন্তু এইখানে নেয় সব থেকে উপরে। তারপরে কিন্তু মার্কেটটা আপনার যদি ক্যাপচার করেন প্রায় কিন্তু 2.3% কিন্তু ডাউনে যায়। এটা কিন্তু অনেক বড়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাপোর্ট কিন্তু ব্রেক করার সাথে সাথে প্রায় 2% ডাউনে গেছে। এটা কিন্তু অনেক বড় একটা সাপোর্টের ক্ষেত্রে। তো মার্জিন নিলে কিন্তু অনেক বড় করা হয়। আর আমি কিন্তু এই সাপোর্ট আর একটু ক্লিয়ার করে দিই। দেখেন আমি কিন্তু দেখানোর জন্য এই জায়গায় আমি হরিজন্টাল লাইন ইউজ করব। এখানে দেখেন হরিজন্টাল লাইন। অনেকে কিন্তু ট্রেডিং ভিউ কি, ট্রেডিং ভিউ কীভাবে ইউজ করে এটাও জানে না। তো তাদের জন্য কোনো টেনশন নাই, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই রিলেটিভ ভিডিও আছে যে ট্রেডিং ভিউ কি, ট্রেডিং ভিউ কীভাবে ইউজ করে। তো আপনারা কী করবেন, এই ভিডিওটা দেখার পর আমার এন্ড স্ক্রিনে ওই ভিডিওর লিঙ্ক থাকবে, বা এন্ড স্ক্রিনে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আপনারা অবশ্যই এখানে ক্লিক করে ট্রেডিং ভিউ রিলেটিভ ভিডিও দেখবেন, বা আমি আই বাটনে দিয়ে দেবো, বা আপনারা ইউটিউবে সার্চ দিলেও হবে। এখানে কিন্তু একটা ফার্স্টে সাপোর্ট নিল। আমি যদি এখানে একটা ড্র করি এটা কিন্তু আমার ফার্স্ট সাপোর্ট। এই দেখেন এখানে কিন্তু আমার ফার্স্ট সাপোর্ট। আর সেকেন্ড সাপোর্ট যদি আমি ধরা হয় তার থেকে কিন্তু প্রায় একটু উপরে সেকেন্ড সাপোর্ট নেয়। তো এখানে আরেকটা সাপোর্ট নেয়, কিন্তু এটা কিন্তু একটু উপরে নেয়। কিন্তু এখন যদি আমি এই গোলিটা আরও করে দিই, যদি আমি টেক্স করি তাও কিন্তু একই হবে। তো এখানে দেখেন যদি আমি ফোর্থ নাম্বারের জিনিস দেখাই, থার্ড নাম্বারে যে সাপোর্টটা নেয় এটা এই জায়গায় নেয়, অ্যান্ড লাস্ট সাপোর্ট যেটা নেয় এটা কিন্তু ফোর্থ। আমি এটা কিন্তু বলি যে সাইডওয়ে মার্কেট, এটা কিন্তু ধরা হয় না। তো তারপরে আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট খালি করে দিচ্ছি, এটা কিন্তু সাইডওয়ে, এটা কিন্তু মার্কেট কোনো রকম সাপোর্ট নেয় নাই। তারপরে আমি আপনাদের দেখাই। তো এইখানে আমি একটা ড্র করে দিলাম। তো এটা হলো আমার ফোর্থ সাপোর্ট। এটা জাস্ট খালি আপনাদের দেখাইতেছি, এটা কিন্তু সাপোর্ট না, জাস্ট খালি আপনাদের সুবিধা হয় এই জন্যে। তো এখানে লাস্ট সাপোর্ট নিলাম এই যে এইখানে। তো আপনাদের একদম রেগুলারলিভাবে দেখা দেয়। এখানে দেখেন ফার্স্টে একটা সাপোর্ট নিল, সেকেন্ডে এইখানে একটা সাপোর্ট নিল, থার্ড এইখানে একটা সাপোর্ট নিল, ফোর্থ একটা এইখানে সাপোর্ট নিল, অ্যান্ড লাস্ট এইখানে একটা সাপোর্ট নিল। অ্যান্ড তারপরে কিন্তু মার্কেটটা প্রচুর পরিমাণ ডাউনে গেল। ডাউনে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 2%-এর ক্যাপচার করছে। তো এটা হলো আপ ট্রেন্ডের সাপোর্ট। এটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে কীভাবে আপ ট্রেন্ডের সাপোর্ট হয়। তো এটা রিলেটিভ আপনারা যদি আরও বেসিক করতে চান তাহলে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে দেবেন যে আমাদের কোনো মিস্টেক আছে। আর রেজিস্ট্যান্সের কথা বলা যায়, তো রেজিস্ট্যান্স এমন পয়েন্ট
যেই পয়েন্টে যাওয়ার পর শেয়ার মার্কেট অথবা ক্রিপ্টোকারেন্সির প্রাইস উপরে যাইতে পারে না। ফার্স্টে দেখতে পারতেছেন এই পয়েন্টের উপরে কিন্তু প্রাইসটা যেতে পারতেছে না, সেকেন্ডে এই পয়েন্টের উপরে কিন্তু আবারও যেতে পারতেছে না। লাস্টে আমরা এটা বুঝলাম তো এটা তার রেজিস্ট্যান্স পয়েন্ট। আবার ডাউন ট্রেন্ড রেজিস্ট্যান্সের কথা বলা যায়, তো এই পয়েন্টের উপরে কিন্তু প্রাইস যেতে পারতেছে না, তো আমরা এটা বুঝতে পারি যে এটা রেজিস্ট্যান্স। আপনারা হয়তো বুঝতে পারছেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি। তো আমরা যে স্ট্র্যাটেজিটা এখন ইউজ করব সেটারে বলা হয় 3টা স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজিতে লাইনকে 3বার টাচ করে উপর দিকে ব্রেকআউট করে দিলে আমরা সেটাকে 3টা স্ট্র্যাটেজি বলব। আচ্ছা, ম্যানুয়ালি আমরা এই বিষয়টা যদি চার্টে দেখি, আমরা যে স্ট্র্যাটেজিটা শিখলাম সেটা যদি আপনারা দেখি, এখানে ফার্স্টে দেখেন ওইটার সাথে কিন্তু মিলা যাইতেছে। এখানে দেখেন ফার্স্টে একটা নিল সাপোর্ট রেজিস্ট্যান্স নিল, দেন এইখানে যাওয়ার পর এখানে একটু সাইড ওয়ে মার্কেট ছিল, এখানে সেকেন্ডে আরেকটা কি হলো যে তারা রেজিস্ট্যান্স নিল, মানে এই লাইনটার কিন্তু উপরে যাইতে পারলো না। দেন কিন্তু আবারও তারা একটু নিচের দিকে আসলো, ডাউন ট্রেন্ডে আসলো। দেন আবার কিন্তু দেখেন 3 নাম্বার ভাবে কিন্তু তারা করলো, মানে তৃতীয়বার কিন্তু তারা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, তারপরে কিন্তু অনেকটাই ডাউনে আসলো, যেটা আমরা সাপোর্টের ক্ষেত্রে দেখি। তো সাপোর্টে ব্রেক না করে একদম ডাইরেক্ট কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক করার পর কিন্তু তারা ভালো একটা মুভ নিল, অ্যান্ড এটা কিন্তু ভালো পরিমাণে একটা প্রাইস এক্সেপ্ট করলো। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এইখানে একটা আমি লাইন দেখাই দিই যাতে আপনাদের জন্য সুবিধা হয়। তো আমি হরিজন্টাল লাইন নিব। তো এখানে দেখেন ফার্স্টে একটা নিলাম, দেন এইখানে কিন্তু তারা ফার্স্টে একটা সাপোর্ট নিল, দেন সেকেন্ডে সাপোর্ট নিল এই জায়গায়, অ্যান্ড সরি এখানে সেকেন্ডে একটা সাপোর্ট নিল, অ্যান্ড থার্ডে সাপোর্ট নিল এই জায়গায়, আমরা থার্ডে একটা সাপোর্টে করলাম, দেন ফোর্থ এইখানে কিন্তু ব্রেক করে দিল। দেখেন ওইটার সাথে কিন্তু এটা কিন্তু সেমভাবে আমরা যে 3টা স্ট্র্যাটেজি যেটা শিখলাম ওইটা কিন্তু সেমভাবে এটার সাথে মিলা যায়। তো আপনারা এটা ড্র করবেন, এটা জাস্ট খালি আমি আপনাদের দেখানোর জন্য যে এটা কাজ কীভাবে করে। তো আপনারা সিম্পলভাবে বুঝলেন। আর আপনাদের কাছে যদি এই মুভটা ছোটো মনে হয় তাহলে আপনাদের লাইভে দেখা যেই এইটা কত বড় একটা এক্সিট করছে। এখানে দেখেন একটা ব্রেক করার পরে প্রায় কিন্তু 4% 5% কিন্তু মুভ করছে, দেন দেখেন এখানে 5% কিন্তু মুভ করছে। অ্যান্ড আমরা যদি এখানে এক্সিটটা নেই করতাম তাহলে কিন্তু 5% মুভ ক্যাপচার করতে পারতাম। এটা কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক করার ক্ষেত্রে। এটা ঠিক উল্টা, সাপোর্ট যখন তার লাইনকে 3বার টাচ করে নিচের দিকে ব্রেকআউট করে দেয়, দেন এটা কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার লক্ষণ। তো এখানে আপনারা শর্ট সেল বা পুট অপশন বাই করতে পারেন। ম্যানুয়ালি চার্টে যদি দেখি, এখানে ফার্স্টে কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট করলো, এখানে দেখেন একটা সাপোর্ট রেঞ্জের আমরা দাগ দিলাম, দেন ফার্স্টে কিন্তু এইখানে একটা সাপোর্ট ক্রিয়েট করলো। ফার্স্টে এইখানে একটা সাপোর্ট, সেকেন্ডে এইখানে একটা সাপোর্ট, থার্ড এইখানে একটা সাপোর্ট, অ্যান্ড লাস্ট এইখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে কিন্তু প্রচুর পরিমাণ ডাউনে আসলো। এখানে দেখেন এখানে যখন ব্রেক ডাউন করলো, সমস্যা নাই, আপনাদের আমি আবারও বলি, আপনারা যারা বুঝতে অসুবিধা হইতেছে তারা কোনো রকম টেনশন করে না, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে দেন। আমি ট্রেডিং বিষয়ে A to Z আপনাদের শেখাবো। তো এখানে দেখেন ব্রেক করার পরে কিন্তু অনেকখানি করলো, ডাউনে গেলো। আপনাদের মনে হয় যদি যে এটা অনেক ছোটো একটা ডাউন দিচ্ছে, আমি যদি এখানে আপনাদের ক্যাপচার করে দেখাই, এটা কিন্তু প্রায় 3% না 2.5%-এর কিন্তু ক্যাপচার ধরতে পারছে। এখানে 2.5%-এর একটু বেশি এখানে কিন্তু ডাউনে গেছে। তো এখানে ফার্স্টে একটা সাপোর্ট, সেকেন্ডে, থার্ডে। তো আরেকটা কথা বললেই না, এটা যে শুধু 3বারই সাপোর্ট আমরা যে শিখলাম যে 3বার সাপোর্ট ক্রিয়েট করবে তা না, এখানে আনলিমিটেড সাপোর্ট ক্রিয়েট করতে পারে। কিন্তু আনলিমিটেড বলতে গেলে যে 10-20টা এরকম না, 3টা বা 4টা বা 5টা এরকম করেও কিন্তু ব্রেকআউট দিতে পারে। তো এখানে দেখেন আমরা কিন্তু শিখাইছি যে 1টা 2টা 3টা সাপোর্ট নেওয়ার পরে যখন ব্রেকআউট করব তারপর আমরা ট্রেড নেব। কিন্তু আবার এরকম হইতে পারে যে 1টা 2টা 3টা 4টা 5টা সাপোর্ট নিয়েও কিন্তু ব্রেকআউট করতে পারে। যেটা শিখতে পারলাম, নিচেরটা হলো সাপোর্ট, উপরে যেটা থাকবে রেজিস্ট্যান্স, অ্যান্ড যে উপরটা ব্রেক করলে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে, অ্যান্ড নিচেরটা মানে সাপোর্ট ব্রেক করলে ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন আপনারা যে ভিডিওতে অনেক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের চার্টগুলো দেখলেন, এটি কিন্তু এমন পয়েন্টের চার্ট যেখানে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের পয়েন্টগুলো ঠিকভাবে কাভার হইতেছিল, ঠিকভাবে কাজ করতেছিল। কিন্তু এমনও পয়েন্ট আছে যেখানে কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ঠিক করে কাজ করে না। তো ওই ক্ষেত্রেগুলো কিন্তু আপনাদের বড় লেভেলে লস হয়ে যেতে পারে। তো ওইটাতে কীভাবে বাঁচবেন এটা আমি ভিডিওর এন্ডে কথা বলবো। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তো ট্রেডিংয়ের বেসিক, কিন্তু আপনারা যদি অ্যাডভান্স লেভেলের ট্রেডিং শিখতে চান তাহলে কিন্তু আমাদের পেইড গ্রুপে অবশ্যই জয়েন হতে পারেন, কারণ আমরা এই পেইড গ্রুপে কিন্তু 24 ঘন্টার কাস্টমার সার্ভিস অ্যান্ড ট্রেডিং বুক সাথে সাথে আপনাদের সব সমস্যার সমাধান দেওয়ার ট্রাই। অবশ্যই আগ্রহী থাকলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, ওইখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট। নেক্সট আমরা যে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো সেটার নাম হলো ব্রেকআউট স্ট্র্যাটেজি।
যে স্ট্র্যাটেজিতে শেয়ারের প্রাইস একটা রেঞ্জের ভিতরে ঘোরাফেরা করে, দেন একটা টাইমে এটার ব্রেকআউট করে আপ ট্রেন্ডে যায় অথবা ডাউন ট্রেন্ডেও যেতে পারে। আচ্ছা, ম্যানুয়ালি দেখা যায় তো ফার্স্টে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, তারপর মার্কেট একটু সাইডওয়ে থাকার পরে এখানে একটা দেখবেন সাপোর্ট ক্রিয়েট করে, দেন আবারও কিন্তু একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, দেন আবার একটা সাপোর্ট এখানে একটা ক্রিয়েট করে, দেন আবার একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। কিন্তু মার্কেটটা সাইডওয়ে থাকার কারণে কিন্তু এখানে কোনো সাপোর্ট ক্রিয়েট করে না, এইটুকু আসেই না। তো এটা কি করে, মানে অনেক গ্যাবলার আছে বা অনেক যারা বড় মার্কেটিং আছে, যারা বড় মার্কেটিং করে তারা কিন্তু এগুলা করে, কিন্তু আমাদের মতন যারা ছোটো ক্যাপিটাল নিয়ে বসে থাকি তারা কিন্তু অনেকে কি করে, সুইট ট্রেডিং করে, যারা এইখান পর্যন্ত আসার জন্য ওয়েট করে তারপরে তারা ট্রেড করে। কিন্তু তাদের জন্য কিন্তু এটাই করছে যে এতটুকু উপরে যাওয়ার পরে অনেকে লোভ দেখাইছে যে এরপরে কিন্তু মার্কেট উপরে যাবে, কিন্তু কোনো রকমের ভলিউম হাই নাই, তার কারণে আমরা বুঝতে পারি যে এরপরে মার্কেট দিতে হবে না। তো আমি নেক্সটে বুঝাইতেছি, কোনো রকম সমস্যা নাই। তো এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করার পর নিচের দিকে আসার পরে এইটুকুর ভিতরেও সেমভাবে ডাব্লিউ প্যাটার্নের মতন একটা সাপোর্ট ক্রিয়েট করে। তো সাপোর্ট ক্রিয়েট করার পর মার্কেটটা সেমভাবে একদম লাভ দিয়ে দেখেন কত উপরে যায়, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি যদি একটু বড় করে দেখাই, মার্কেটটা কিন্তু প্রচুর পরিমাণে আপে যায় অ্যান্ড এখনও পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ডেই আছে। তো আপনারা বুঝতে পারলেন যে এটা কিন্তু কতটা কার্যকর। আপনারা যদি হোল্ড করে রাখতেন তাহলে কিন্তু আরও বেশি প্রফিট করতে পারতেন। তো যাই হোক, আমি সিম্পলিভাবে আপনাদের এখন বুঝাই। তো সাপোর্টের ক্ষেত্রে কিন্তু এরকম, আর আমি একটা টিপস দিতে চাইছিলাম যে কোন কারণে এরকমও কিন্তু মার্কেট হতে পারতো। আমি আপনাদের আরেকবার দেখায় দিই, আমি ডাইরেক্ট ড্র করে দেখায় দিই যাতে আপনাদের আরও বেশি সুবিধা হয়। তো আমি সিম্পলি ড্র সেকশনে যাব। ড্র সেকশনে যাওয়ার পর এখানে দেখেন মার্কেটটা কিন্তু নিচের দিকে মার্কেটটা এরকমভাবে এসে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, মানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, দেন নিচে আসার পরে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, দেন আবারও কিন্তু একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, দেন এরকম সাইডওয়ে থাকার পরে কিন্তু একটা রেজিস্ট্যান্স এই জায়গায় ক্রিয়েট করছে, দেন আবারও কিন্তু সাইডে থাকার পর এখানে আর একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। তো এম প্যাটার্নের ক্ষেত্রে মানুষের অনেক লোভ দেয়, এই পর্যন্ত আনার পর আবার একটা ডাব্লিউ প্যাটার্নের সাথে সাথে এরকম করা আপ ট্রেন্ডে আসলো, কিন্তু তারপরে আবার কি করলো, একদম মার্কেটটা ব্রেক করে দিল। তো এরকম হইতে পারতো যে এ পর্যন্ত আসার পর এই যে এই পর্যন্ত আসলো, এতটুকু মার্কেট ব্রেকআউট করলো, এরকম ব্রেকআউট করার পর দেন কি করলো, মার্কেটটা ব্রেকআউট করার পর একদম ডাউনে এসে বলে, একদম মানে ডাউন, একদম ডাউন, মানে 10% 15%ও ডাউনে যায়। এটা কারা করে, যারা বড় এক্সটেনশন আছে বা বড় ব্যাংকের মালিক আছে তারা কিন্তু এটি করে। তো এটি কীভাবে করে আমি এটা আপনাদের হালকাভাবে ব্যাখ্যা দিয়ে দিই, হয়তো বা আপনাদের জন্য এরকম সব কিছু ক্লিয়ার করার জন্য ভিডিও আনবো, কোনো রকম সমস্যা নেই, কিন্তু তারপর আমি এই ভিডিওতে হালকাভাবে ক্লিয়ার করে দিই। তো ফার্স্টে আপনারা দেখতে পারতেছেন এখান থেকে মার্কেটটা যাওয়ার পর সাইডে থাকার পরে কিন্তু এটা কেন হয়েছে আমি আপনাদের বলি। এটার মেন রিজন কি, ফার্স্ট রিজন হলো রেজিস্ট্যান্স ব্রেক। রেজিস্ট্যান্স ব্রেক করার কারণে কিন্তু তারা আপনারা দেখবেন অনেক বড় কিন্তু ই করছে, আর এখানে কিন্তু একটা সাপোর্টও ক্রিয়েট করছে। আবার যদি এরকম হয়, ধরেন মার্কেটটা এখানে আমি সব ড্রগুলো ডিলিট করে দিই আপনাদের যাতে আরও সুবিধা হয়। তো আমি সিম্পলি হরিজন্টাল লাইন আপাতত দেখানোর জন্য একটা ইউজ করি যাতে আপনাদের আরও একটু বেশি সুবিধা হয়। তো আমি সিম্পলিভাবে কোনো নর্মালভাবে হরিজন্টাল লাইন ইউজ করলাম, আপনারা আবার এটা সিরিয়াসলি নেন না, তো জাস্ট দেখানোর জন্য। তো এখানে দেখেন ব্রেক করছে, যদি এরকম হতো মার্কেটটা, যদি এরকম হইতে পারতো যে ফার্স্টে এরকম মার্কেটটা ব্রেক করলো, ব্রেক করার পর এই যে এই জায়গায় একটা সাপোর্ট ক্রিয়েট করলো, সাপোর্ট ক্রিয়েট করার পরে যদি ব্রেকআউট নিত তাহলে কিন্তু এটা 100% শিওর যে এটা অনেক স্ট্রং ব্রেকআউট। তারপরেও কিন্তু এখানে দেখেন হালকা রেড ক্যান্ডেল হয়েছে, তো আমরা এটা সাপোর্ট ধরতেই পারি। অ্যান্ড তার থেকেও বেশি যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা হলো ভলিউম ইন্ডিকেটর। তো আপনারা ভলিউম ইন্ডিকেটর ইউজ করার যদি কোনো ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তো আমি ওইটার ভলিউম A to Z নিয়ে কথা বলবো। আর ভলিউম এমন একটা জিনিস যেটাতে আপনারা কোনো রকমের ট্রেন্ড না ফলো করেও কিন্তু আপনারা ভলিউম দেওয়া ট্রেড নিতে পারবেন। তো আমি সিম্পলিভাবে আপনাদের যদি ভলিউমের ইন্ডিকেটর করা ইউজ করে দেখা দিই, আমার কিন্তু ভলিউম স্টার দেওয়া আছে, বাট আপনারা কী করবেন, সিম্পলি এখানে ইন্ডিকেটর সেক্টর আসার পর এখানে সার্চ করবে ভলিউম, সিম্পলি ভলিউম এখানে বানাম দেখে রাখতে পারেন। ভলিউম সার্চ করার পর ফার্স্টে একটা ইন্ডিকেটরের অপশন আসবে যেটার নাম ভলিউম, তো এটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর দেখতে পারবেন নিচে কিন্তু অনেক রকমের ভলিউম শো হইতেছে। তো কীভাবে আপনারা বুঝবেন যে এই ভলিউমটা অরিজিনাল নাকি ফেক? তো আপনারা সিম্পলি এটার জন্য কি করবেন, যে এখানে একটা অপশন আছে যে ভলিউমের উপরে সেটিংয়ের একটা অপশন থাকার কথা, তো এটার উপরে সিম্পলিভাবে একটা ক্লিক করবেন। যদি এখানে না আসে, অনেক পিসির ক্ষেত্রে অনেক রকমের সেক্টর আছে,
তো আমি এই জন্য কী করবো আপনাদের অন্য আরেকটা ওয়ে দেখা দিব। তো আপনারা কী করবেন, এই যে এখানে দেখেন একটা ভলিউমের একটা অপশন আছে আর এখানে সেটিংয়েরও একটা অপশন আছে। তো সিম্পলি এখানে সেটিংয়ে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখবেন ভলিউম একটা লেখা আছে। তো আপনারা সিম্পলি এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন, তারপর ওকে ক্লিক করে দেবেন। দেখেন এখন কিন্তু আপনারা ম্যানুয়ালি যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে কিন্তু ভলিউম শো করতেছে। আর এখানে ভলিউম কত পারছেন, এই ভলিউমটা কি আমি কিন্তু এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আনবো, সমস্যা নেই আপনারা যদি ভিডিও চান। তো এখানে দেখেন ভলিউমটা কিন্তু অনেকটা হাই আছে। দেন হাই থাকার কারণে এতক্ষণ আপনাদের আরেকটা জিনিস দেখালে না যেটা, তো আপনারা যদি এখানে দেখেন প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে দেখেন, আমি এটা একটু ক্লোজ করে দেই, এটার ক্ষেত্রে করে দেই, তো সরি। তো এখানে দেখেন যে এখানে কিন্তু মার্কেটটা সাইডে থাকার পরে কোনো ভলিউমের তেমন একটা নাই। এখানে ভলিউম একটু ইনক্রিজ দেখাইছিল বাট অতটাও দেখা নাই। তারপরে এখানে যখন তারা মার্কেট সাইডে আসছিল ভলিউমের কিন্তু তেমন একটা লস ছিল না। বাট এইখানে দেখেন এমন কিছু হইলো যার কারণে কিন্তু ইনভেস্টর অনেক বাইরে গেল। দেখেন এখানে যখন ব্রেকআউট দেয়, ফার্স্ট ব্রেকআউট আপনারা দেখতে পাচ্ছেন না কি না জানি না, কিন্তু আমি ফুললি ট্রাই করতেছি আমার যতটুকু সম্ভাবনা আছে অতটুকু দিয়ে দেখানোর। তো এই যে গ্রিন ক্যান্ডেল, এত বড় গ্রিন ক্যান্ডেল হইলো, এখানে কিন্তু সেমভাবে এই গ্রিন ক্যান্ডেলের নিচে একদম সোজাসুজি যদি দেখেন এই গ্রিন ক্যান্ডেলের নিচে কিন্তু আরেকটা বড় ভলিউম শো করলো যেটা অনেক বড় অ্যান্ড অনেক স্ট্রং থাকে। দেন কিন্তু আবার রেড ক্যান্ডেল আসলো, কিন্তু রেড ক্যান্ডেলে তেমন একটা ইনক্রিজ ছিল না, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারলাম যে মার্কেটটা সাইডে নাই, একদম আপ ট্রেন্ডে যেতে পারে। তো এরকম যদি হইতো, আমি একদম সব কাইটা দেই যাতে আপনাদের একদম সুবিধা হয়। যদি এরকম হইতো যে মার্কেটটা কি হলো, আমি ড্র করে দেখাই। মার্কেটটা হলো কি যে এই রেঞ্জটা আছে এই পর্যন্ত আসার পর এতটুকু আপ ট্রেন্ডে গেল, যাওয়ার পরে কি হলো, এইখানে যে আপনারা ভলিউম দেখতেছেন এই ভলিউম সেক্টরে কোনো রকমের হালভিং বা কোনো রকমের কোনো কিছু শো হইতেছে না। তো এক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এইখানে কিন্তু এটা ফ্রেক ব্রেকআউট আছে। তো আমরা আশা করতে পারি হালকা একটু উপরে যাওয়ার পরে এটা ডাউন ট্রেন্ডে আসতে পারে। তো আপনারা চাইলে কিন্তু ভলিউমের সাথে সাথে সুপার ট্রেন্ডও ইউজ করতে পারেন। তো কীভাবে ইউজ করেন আমি সিম্পলি আপনাদের দেখাই দিই। ইন্ডিকেটর সিস্টেম সেক্টরে যাবেন অ্যান্ড এইখানে সার্চ করবেন সুপার ট্রেন্ড। তো আমি সিম্পলি এখানে সুপার ট্রেন্ড লিখে সার্চ করি, সুপার ট্রেন্ড। এই দেখেন উপরে ফার্স্টে একটা অপশন আসছিলো সুপার ট্রেন্ড। তো এখানটা এটা যদি আমি একটা সিম্পলি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা কি হয় যে আপনার ট্রেন্ড বলে যে এটা আপনার ডাউন ট্রেন্ড চলতেছে নাকি আপ ট্রেন্ড চলতেছে। দেখেন আপনারা কিন্তু সুপার ট্রেন্ডেরও নিয়েও ট্রেড করতে পারেন, কিন্তু সুপার ট্রেন্ড নিয়ে ট্রেড করা ঠিক হবে না, কারণ এতে আপনাদের অনেক লস হতে পারে। আপনার সব রকমের স্ট্র্যাটাজি ইউজ করার পর আপনারা ট্রেড নেবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। সুপার ট্রেন্ড কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো ক্যাপচার করে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখবেন আমি ট্রেড লাইন যদি ইউজ করি, তারপরে দেখেন যতটুকু ডাউন ট্রেন্ডে ছিল ওইটুকু রেড ক্যান্ডেল ছিল অ্যান্ড এখন যে পরেরটুকু যে গ্রিন ক্যান্ডেল ছিল ওইটা কিন্তু পুরাটাই আপ ট্রেন্ড ছিল। তো এটা আপনারা বুঝতে পারছেন যে সুপার ট্রেন্ড অনেক ভালো কাজ করে। আপনারা যদি সুপার ট্রেন্ড নিয়ে ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। অ্যান্ড আপনারা যদি ট্রেডিং কীভাবে শুরু করবেন এই রিলেটিভ নিয়ে কনফিউজ আছেন, অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। বা আপনারা যদি না জেনে থাকেন যে ট্রেডিং ভিউ কী, তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, তো ওইখানে আপনাদের সাথে কথা হবে।